আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য বলতেছেন, এ ফেরেশতারা যাও যাও, আমার হাবিব আমার প্রিয় বান্দা ইউসুফকে কুয়ার ভিতরে ফালিয়ে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে আল্লাহ, আল্লাহ ফেরেশতারা যাও যাও, আমার ইউসুফের পায়ের নিচে কুদরতি পাথর ফালাইয়া দাও। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে জান্নাতের নাজ নিয়ামতগুলো এখানে দিয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম দেখবে আর আমাকে স্মরণ করতে থাকবে। আল্লাহু আকবার। বান্দা জীবিত থাকা অবস্থায় তুই আমাকে ভুলবি না, আমি আল্লাহ তোকে মরণের সময়ও ভুলবো না। আল্লাহু আকবার। হে বান্দা, তুই নামাজে আমাকে ভুলো নাই, আমিও তোকে নামাজে ভুলি নাই। বান্দা, তুই নামাজে দাঁড়িয়ে বলো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এ বান্দা, নামাজে দাঁড়িয়ে তুই আমাকে ভুলো না, আমার কথা স্মরণ করতে থাকো, আমার প্রশংসা করতে থাকো। আমি আল্লাহ তাআলা তোমার নামের তোমার বলার সঙ্গে সঙ্গে আমি জবাব দিতে থাকি। আল্লাহু আকবার। আমার মাওলাই বলেন, হে বান্দা, তুই যখন বলছ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলাই জবাব দেন, হামিদানি আব্দি। বান্দা, তুই আমার এত প্রশংসা করলি, তুই দুনিয়ার মধ্যে আমাকে একা একা প্রশংসা করছো, আমি শুনেছি, দুনিয়ার কোনো মানুষ শুনে না। এ বান্দা, আমি তোর আলোচনা ফেরেশতাদেরকে নিয়ে করতে থাকি। দেখো এ ফেরেশতারা, আমার বান্দা নামাজের মধ্যে লুটাইয়া কত সুন্দর আমাকে ডাকতে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কত সুন্দর বান্দা আমাকে ডাকে, আমার নাম বলে, আমাকে স্মরণ করে। বান্দা, এ তুমি জানিয়া রাখিও, বান্দা, তোকে আমি কবরও ভুলবো না, মিজানও ভুলবো না, ফুলসিরাতও ভুলবো না। কারণ বান্দা, তোর তো আর কেউ, আল্লাহু আকবার, বান্দা আমার তো আর কেউ নাই। আমার আল্লাহ বলে, বান্দা, আমার তো ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার মা নাই, বাবা নাই, আমি আল্লাহ এক, আমার কেউ নাই। আসো শুধু ওই বান্দা, যে বান্দা আমাকে বেশি বেশি ডাকতে থাকে, ওই বান্দাই হলো আমার। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার হাত বেঁধেছে, পাও বেঁধেছে, আমার ভাইরা আমার চক্ষু বেঁধেছে, ও আল্লাহ আমার পাও বেঁধেছে, কিন্তু আমার জিহ্বা বাঁধতে পারে নাই। আমার সব দুনিয়ার সব ভুলে দিতে পারে, কিন্তু আমার এই জিহ্বাটাকে ভুলাতে পারবে না, জিহ্বা বন্ধ করতে পারবে না। ইউসুফ আলাইহিস সালাম দুই চোখের পানি ছেড়ে দিয়ে মাওলার দরবারে কান্নার আওয়াজ, বলে, আল্লাহ আমি তোমাকে ভুলি নাই। ইউসুফ আলাইহিস সালাম আমার মাওলাকে এমন ভাবে ডাকে, আমার মাওলাই বলে, বান্দা ইউসুফ, আমার প্রিয় ইউসুফ, আমার নবী, জামানার পয়গম্বর নবী ইউসুফ, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। যারা আল্লাহ তাআলাকে ভোলে না, আল্লাহ তাআলাকে একটা মুহূর্ত স্মরণ থেকে ভুলে না, আল্লাহ তাআলাও তাকে ভুলে না। আল্লাহ তাআলা
হযরত ইউসুফ আলাইহিস সালামের জন্য বলতেছেন, এ ফেরেশতারা যাও যাও, আমার হাবিব আমার প্রিয় বান্দা ইউসুফকে কুয়ার ভিতরে ফালিয়ে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ সহ্য করতে পারি না। হে আল্লাহ, আল্লাহ ফেরেশতারা যাও যাও, আমার ইউসুফের পায়ের নিচে কুদরতি পাথর ফালাইয়া দাও। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে জান্নাতের নাজ নিয়ামতগুলো এখানে দিয়া দাও। ইউসুফ আলাইহিস সালাম দেখবে আর আমাকে স্মরণ করতে থাকবে। আল্লাহু আকবার। যে বান্দা আমার মাওলাকে ভুলে না, মাওলা কখনো ভুলে না। বান্দা সকালে বসে মাওলার নামের জিকির করে, মাওলাকে ডাকে, আল্লাহ বলে ডাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এ বান্দা, তুমি আমাকে সকালে ডাকো, বিকালে ডাকো, সন্ধ্যায় ডাকো, সদা সর্বদা আমি মাওলাকে ডাকতে থাকো, বেশি বেশি করে আমাকে ডাকতে থাকো। আমি আল্লাহ তাআলাও তোমাকে ভুলবো না। বান্দা, তুই আমাকে ডাকতে থাকো। আল্লাহ, আমি ডাকের জবাব দেই। বান্দা, তুমি বান্দা আমাকে কেন বলাও? আমি তো তোমার সঙ্গেই আছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মাওলায় জবাব দেন, লাব্বাইক আবদি বান্দা বোলাউকা। গোপ্তানে 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 আল্লাহ বুয়াত, গোপ্তানে গোপ্তানে আল্লাহ বুয়াত, গরছে আজ হুলকুমে আব্দুল্লাহ বুয়াদ। জিক্রে ইয়া মধুকে যায় রুহেরা, মারহামা মুদ ঈদিলে মাজরুহেরা। এ বান্দা, বেশি বেশি করে আমি আল্লাহ তাআলাকে ডাকতে থাকো। আমি তোমার নাম ফেরেশতাদেরকে নিয়ে বলতে থাকি। বান্দা যখন বলে, মজলিস মিলে মিলে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। আল্লাহ তাআলা বলেন, হে বান্দা, তোর সে উত্তম মজলিস যাদের কোনো গুনাহ নাই, যারা খায় না, যারা ঘুমায় না, সদা সর্বদা আল্লাহ তাআলার হুকুমের জন্য নিয়োজিত থাকে। এই ফেরেশতাদেরকে নিয়ে আমি আল্লাহ তোর নাম স্মরণ করতে থাকি। সুবহানাল্লাহ। বেশি বেশি জিকির কিভাবে করব? আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বাতায়া দিয়েছেন, বেশি বেশি জিকির, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি কিভাবে করব? কি জানা দরকার আছে? বলবো? জোরে বলেন, বলবো? আল্লাহ রাসূল ফরমান, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, এত বেশি পরিমাণে আমি মাওলা, আমার মাওলার নামের জিকির করো, যেন দুনিয়ার ফাসেক ফুজ্জারেরা দেখে তোমাকে পাগল বলতে থাকে, পাগল বলতে থাকে, পাগল বলতে থাকে। জিকির করবা আর পাগল বলবে, জিকির করবা আর পাগল বলবে, তখনই বুঝবা আমার মাওলার নামের জিকিরের হক আদায় হইতে আছে। আল্লাহু আকবার। এই জন্য তো দেখেন, জিকির যারা জিকির করে, জিকির যারা করে, তাদের মাথা থেকে পাও পর্যন্ত তাদের সিরাত এবং সুরাত, যারা জিকির করে আর যারা জিকির করে না, তাদের মধ্যে অনেক পার্থক্য আছে। কথা ঠিক কিনা? যারা জিকির করে নামাজও পড়ে, আর যে বান্দা জিকির করে না, নামাজ পড়ে, অনেক পার্থক্য আছে না নাই? জোরে বলেন। অবশ্যই আছে। যে বান্দা জিকির করে, তার নামাজের মধ্যে ধ্যান ও খেয়াল ও খুশু
কত সুন্দর থাকে। বান্দা নামাজে দাঁড়ায় আর মাওলার সঙ্গে কথা বলতে থাকে। বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর আমার মাওলার নাম নেয় আর নামাজের মধ্যে তিলাওয়াত করতে থাকে। খেয়াল করে মাওলায় আমার দিকে চায়া আছে, আমি আমার মাওলার কুদরতে পায়ে সেজদা দিতেছি। মাওলায় তো আমার দিকে চায়া আছেন, আমি আমার মাওলাকে মাওলার পায়ে সেজদা দিতেছি, কুদরতি পায়ে। আল্লাহু আকবার। আমার মাওলাকে যখন বান্দা ডাকতে থাকে, আমার মাওলা ডাকের জবাব দেন, বান্দা বলাও কা। জিকিরের মাধ্যমে ধ্যান খেয়াল পয়দা হয়। কি ধ্যান খেয়াল? বান্দা জিকির করে, নামাজ পড়ে, যখন ব্যবসা বাণিজ্যে যায়, ব্যবসার মধ্যে খেয়াল করে মাওলায় তো আমার দিকে চাইয়া আছে। আনতা আব্দুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। হে আমার উম্মতেরা, এমন ভাবে মাওলার ইবাদত করো, এমন ভাবে দুনিয়ায় চলো গুয়াকে যেন তুমি তোমার মাওলাকে দেখতেছো। আল্লাহু আকবার। কে দেখতেছেন? জোরে বলেন কে? জোরে বলেন কে দেখতেছেন? আমার মাওলা আমার দিকে চাই আছেন। ব্যবসাওয়ালায় তখন ধোঁকা দিতে পারে না, খেয়াল করে মাওলায় চাই আছে, মাওলায় দেখতে আছে। বান্দা যখন আল্লাহু আকবার বান্দা ইবাদতের মধ্যে যায়, কোরআন তেলাওয়াত করে, তখন বান্দার খেয়াল থাকে মাওলা আমার তেলাওয়াত শুনতে আছেন, মাওলা আমার কোরআন তেলাওয়াত শুনতেছেন, বান্দা তেলাওয়াত করতেছেন। এই খেয়াল পয়দা হয় একমাত্র মাওলার নামের জিকিরের দ্বারা। ঠিক না বে ঠিক? এই জন্য জিকির করতে কে কে রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। বলতেছিলাম দুনিয়ার মধ্যে যে বান্দা যাকে বেশি মহব্বত করে তার কথা স্মরণ করেন। যারা মাওলার আশিক পাগল হইয়া জিকির করতে করতে আল্লাহ তাআলাকে ডাকতে ডাকতে দুনিয়া থেকে বিদায় হবেন, আমার মাওলায় বলবেন মরণেও আমি তোমাকে ভুলবো না। যখন বান্দার মরণ আসবে, আমার আল্লাহ ভুলে না, বান্দা ভুলে না, আমার আল্লাহও ভুলে না। বান্দাও আল্লাহকে ডাকে, আমার মাওলাও বান্দাকে ডাকে। মরণের সময় দুইটা অবস্থা হয়। কয়টা অবস্থা? দুইটা অবস্থা হয়। মৃত্যু ব্যক্তির যখন মরণ হয়, কখনো কখনো বান্দার সামনে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে যখন পাঠিয়ে দেন, আল্লাহ তাআলা আজরাইলকে বলেন, হে আজরাইল, যাও আমার নাফরমানের সামনে এমন বিকট আকৃতি ধারণ করবা, আমার নাফরমান বুঝুক আমার সঙ্গে নাফরমানি করেছেন, আমার হুকুম মানতে পারে নাই। ফজরে মুয়াজ্জিন আজান দিয়েছে, মসজিদে যাইতে পারে নাই। জহুরে আজান দিয়েছে, মসজিদে যাইতে পারে নাই। আসরে আজান দিয়েছে, মসজিদে যাইতে পারে নাই। মাগরিবে আজান দিয়েছে, মসজিদে যাইতে পারে নাই। এশার আজান দিয়েছে, মসজিদে যাইতে পারে নাই। হে আজরাইল, আর সামনে এমন বিপদ আকার ধারণ করবি, ও বুঝু আমার হুকুমের কি মজা। জীবনটা হেলায় দুলায় কাটাইয়া দিল। আজরাইলকে যখন নাফরমান দেখবি, পাওটা আসমানে, আল্লাহ মাথা আসমানে, পাও জমিনে, ডান হাত মাসরিকে, বাম হাত মাগরিবে, সিজদা, চক্ষু দুইটা বড় বড় পুকুরের মতো নীল রঙের, পশমগুলো আগুনের ঝলকা মারতে থাকবে। এমন এক অবস্থা শুরু হয়ে যাবে, এ বান্দা আমার মাওলাকে ভুলিয়া কোথায় যাবি? নাফরমান যখন দেখবে এই অবস্থা, নাফরমানের কলিজা ফাটিয়া যাবে। ওই সময় নাফরমানকে যদি 7 সমুদ্রের পানিও পান করায়, নাফরমানের পানির তৃষ্ণা মিটবে না। আর এক শ্রেণীর
বান্দা যারা দুনিয়ার মধ্যে আমার মাওলার পাগল, সকালে পাগলামি করেছে, দুপুরে পাগলামি করেছে, মাগরিবে এশায় পাগলামি করে শেষ নয়, যখন গভীর রাত্র হয়ে গেছে বান্দা গভীর রাত্রে উঠিয়া মাওলাকে বলে নাই, মাওলাকে বলে নাই, মাওলায় ও তাকে বলে না। বান্দা যখন গভীর রাত্রে ঘুমিয়ে যায় মাওলার আসে, মাওলার পাগল যখন ঘুমিয়ে যায় আমার মাওলায় ডাক দেন কুমকুমিয়া হাবিবি কামতানামু আল্লাইলু আন্নারু লা ইয়ানামু। হে আমার আসে, হে আমার পাগল, তুই তো আমাকে কখনো ভুলো না, এখন কেন ঘুমিয়ে আসো? তুমি ওঠো বান্দা, ওঠো, তুই আমার সামনে দাঁড়িয়ে যা। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় বলে, যখন বান্দা গভীর রাত্রে বান্দা নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহ তাআলা কুদরতিভাবে ওই বান্দা বান্দিকে বলে, হে তামাম মাখলুকাতের ফেরেশতারা, হে দুনিয়ার ফেরেশতারা, আমার আসে ঘুমায় না, তোরা ওই আমার পাগল আশিকের গুনাহগুলিকে মাফ করে দে। আমি আল্লাহ ওকে ভালোবাসি, তোরাও আমার বান্দাকে ভালোবাসিস। সুবহানাল্লাহ। গভীর যখন রাত্র যখন গভীর হয় সমস্ত দুনিয়াদারি সব বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে যায়, কিন্তু আমার মাওলার আশিকের পাগলামির জন্য আমার মাওলার দরজা কখনো বন্ধ হয় না। এই জন্য মাওলাকে যারা ভালোবাসে আমার মাওলা কবরও ভুলে না, মিজানও ভুলবে না, পুলসিরাতও ভুলবে না। যখন মাওলার আশিককে কবরে রাখা হবে আমার মাওলায় বলবেন, আয় আয় এ ফেরেশতার দলের, আয় আয় আমার বান্দার জন্য, আমার পাগলের জন্য। আমার বান্দায় ফজরেও ঘুমাইতে পারে না মুয়াজ্জিনের আজানের জ্বালায়, জোহরে ঘুমাইতে পারে না মুয়াজ্জিনের আজানের জ্বালায়, হালাল হারাম তমিজ করে চলেছে, সারা রাত্র ঘুমাইতে পারে না মাওলার মহব্বতের জ্বালায়। আয় ফেরেশতা, আমার বান্দার জন্য জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছাইয়া দে। সুবহানাল্লাহ। আয় বান্দা, আয় জান্নাতের নাজ নিয়ামত আমার বান্দার সামনে তুলে ধর। এই জন্য বান্দা, যে বান্দা আমার মাওলাকে ভুলে না আমার মাওলায় কবরও ভুলবে না। পুলসিরাতে 30,000 বছরের রাস্তা, মাওলার আশিক যখন পুলসিরাতের গুড়ায় যাবে বান্দা আমার মাওলায় বলবেন, এই ফেরেশতারা এই পুলসিরাতকে সহজ করে দে বান্দা আয়। হাদিসের মধ্যে আসছে এই বান্দা পলকের ন্যায় পুলসিরাত, পলকের ন্যায় পুলসিরাত পার হয়ে যাবে। বান্দার কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশান থাকবে না, বান্দা পলকের ন্যায় পুলসিরাত পার হয়ে যাবে। এ বান্দা কবরে ঘুমিয়ে আছে, হাসর কায়েম হয়ে গেছে, বিচার শুরু হয়ে যায়। আল্লাহু আকবার, ফেরেশতা এসে ডাকে, হে আল্লাহর পাগল, ওঠো ওঠো, ঘুমের থেকে ওঠো, ঘুম থেকে উঠে যাও। বলে যে কি হয়েছে? হাসর কায়েম হয়ে গেছে, হাসর কায়েম হয়ে গেছে, বিচার শুরু হয়ে গেছে। কয় কি হয়েছে? কোনো খবর নাই। বান্দা কবর থেকে উঠে ডাক দিয়ে বলবে, কই? এ বান্দা, বান্দা ডাক দিয়ে বলবে, আমার মাওলায় কই? আমার মাওলা ডাকে, আমার মাওলায়, আমার মাওলায় কই? আমার মাওলায় কই? যেই মাওলার জন্য কখনো আমি সকালে ঘুমাই নাই, বিকালে ঘুমাই নাই, মাওলার জন্য সব সময় পাগল ছিলাম, আমার মাওলা ডাক দিয়েছেন, বান্দা আয়, বান্দায়, আমার মাওলার তালাশে আমি পাগল। তখন বান্দা যখন উঠবে আমার মাওলার সামনে, আমার মাওলায় বলবে, আমার পাগলের দলেরা যাও যাও, তোমার জন্য জান্নাতের দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহ।
এই জন্য মাওলার আশেক পাগল হইতে কে কে রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ তাআলার নামের জিকিরের দ্বারা মাওলার আশেক হওয়া যায়, মাওলার প্রিয় বান্দা হওয়া যায়। কথা ঠিক না বেঠিক? এই জন্য মাওলার জিকির সকালে সন্ধ্যায় সদা সর্বদা আমার মাওলার নামের জিকির করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।